ভাই টাটা। 10-এর মধ্যে 8। তো ফাইনালি গাইজ ফার্স্ট ব্লগ চলে এসেছি। আমি আর সাথে আছি মাহফুজ শেখ, উনি আমার ভাই সব। চল আই চেপে পড়। বাইকে ফার্স্ট তেল নাই, তেল দেখতে পাচ্ছ লো। ফার্স্টে তেল ভরবো। তো ফার্স্টে তেল ভরার জন্য চললাম আমরা। অ্যান্ড ফার্স্ট ব্লগ, ফার্স্ট শো। ফার্স্টে তেল ভরবো অ্যান্ড তেল ভরার পর আমরা যাব নতুন জায়গা। অ্যান্ড খাওয়া দাওয়ারও আমি খেতে ভালোবাসি, অ্যান্ড খাওয়া দাওয়ারও একটু ভিউটা দিব, কেন কি আমার ওয়ার্ল্ড টাইপস ব্লগার, দ্য ওয়ার্ল্ড টাইপস ব্লগারে তোমাদের সব বাড়ির স্বাগতম। চলো দেখতে থাকো। এটা হলো আমার গ্রাম থেকে আমি বেরোচ্ছি। মিনিমাম 1 কিলোমিটার হবে আমার বাড়ি থেকে আমাদের মেন রোড যেতে। রোডটাতে যাওয়ার পর আমরা ভিউটা দিতে পারবো কীরকম কী হয়। চলো দেখা যাক। ফার্স্ট ব্লগ তো একটু নার্ভাস ফিল করছি যে কীরকম কী করবো, কথা বলা যায় যায়, বুঝতেই পারছো। চলো যাওয়া যাক। এখন কাজ চলছে দেখতেই পাচ্ছ, এদিকেও কাজ এদিকেও কাজ। চলো এবার যাওয়া যাক। ফার্স্টে তেল ভরে আসি, পেট্রোল পাম্পে দিয়ে তেল ভরে আসবো, দিয়ে বাইপাস দিয়ে এটা দিয়ে ব্রিজ যাবো, মানে এতে যাবো, বুঝলি। ফার্স্ট তেল ভরবো, তারপরে কোনো কথা হচ্ছে। এখন যাচ্ছি, প্রথমে কীরকম নার্ভাস ফিল হচ্ছে, অনেক নার্ভাস, একবার অনেক 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 নার্ভাস ফিল করছি। দেখো দ্য ওয়ার্ল্ড টাইপস ব্লগারে সব টাইপের ব্লগ পাবে, অ্যান্ড সব রকমের পাবে। ট্রাভেলিং, তারপরে তোমার খাওয়া দাওয়া, অ্যান্ড তোমার বাইক মোটর ব্লগিং, সব টাইপের। দ্য ওয়ার্ল্ড টাইপস ব্লগার মানে সব টাইপের ব্লগ, সব টাইপেরই হবে, টেনশন নাই। খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে সব টাইপের রিয়েকশন ভিডিও করতে পারি, টেনশন নাই। রিয়েকশন ভিডিওর জন্য বেশিরভাগ আশা রিয়েকশন ভিডিও করব। অ্যান্ড ভালোই হতো, একটু মনটা ফ্রি হতো। একটা রিয়েকশন যখন একটা ভিডিওতে পাওয়া যায়, অনেক 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 ভালো লাগে, অনেক যাকে বলে। যেরকম একটা পাওয়া গেল, একটা রিয়েকশন পেয়ে গেছি, টেনশন নাই। চলো দেখা যাক। ওটাও রিয়েকশন ছিল না, এমনি কী ছিল বুঝতে পারলাম না। ফার্স্টে তেল ভরে আসবো, তারপরে কোনো প্ল্যান হবে, কোনো হবে, টেনশন নাই। দেখো আমরা হলাম ফুড লাভার ভাই, ফুড লাভার ছাড়া কিছুই নাই। তো দেখো এত যে খাওয়া দাওয়ার এত ইচ্ছুক, কিন্তু খেতে পাই না, কেন কি ওয়েটটা বেড়ে যায়। আমার ছিল ওয়েট মিনিমাম 97 কিলো ওয়েট, ওখান থেকে নিয়ে এসেছি ওয়েটটা আমার 65 হ্যাঁ 66 এরকম হবে। তো আমরা হলাম ফুড লাভার, ফাস্ট ফুড, অ্যান্ড যেটাই পাই আমরা মানে ভালো লাগে। আর বেঙ্গলিদের সবচেয়ে ভালো খাবার হলো ভাই বিরিয়ানি ছাড়া ওদের যে কোনো এতে যাবে ভাই বিরিয়ানি হবে ফার্স্ট জিজ্ঞেস করবে, কেন কি ওদের বিরিয়ানি ভাই বেস্ট লাগে। লাভার ওরা, বিরিয়ানি লাভার, বেঙ্গলিরা বিরিয়ানি লাভার। সবাই বলে তো মাছ ভাত, আর মাছ ভাতের চেয়ে আমাদের বেঙ্গলিরা বেশিরভাগ বিরিয়ানি খেতে পছন্দ করে ভাই। বলে তো হায়দ্রাবাদি বিরিয়ানি আনে সব, এটা বলতে পারছি না যে হায়দ্রাবাদে কীরকম বিরিয়ানি খায় না খায়, আমি এখনও পর্যন্ত টেস্ট করিনি যেহেতু, তো আমি বলতেও পারছি না যে কীরকম কী হবে। কিন্তু সবচেয়ে বেশি আমাদের এখানকার বেঙ্গলিরা যাবে যে বলবে ফার্স্ট বিরিয়ানি হবে ভাই, বিরিয়ানি করে।
খারাপ করে দেয়। আমার যতগুলো বন্ধু আছে ফার্স্ট বলবে ভাই বিরিয়ানি হবে, বিরিয়ানি খাওয়ার পর, আর আমি বিরিয়ানি খাই কিন্তু খেতে পাওয়া যায় না শরীরের জন্য। তার জন্য আমার কি করতে হয় যে আমি ডায়েট মেনটেন করে চলি। ডায়েট মেনটেন করা চলাটাই তো বিশাল বড় হয়ে যাচ্ছে এখন, টাফ কাজ। না হলে শরীরটা মোটা হয়ে যায়, কি আর বলবো, দুঃখের বিষয়। অনেক রকমের কষ্টর সীমানা নাই। দুঃখের কি বিষয় ভাই, কি গরম। সম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে যাকে বলে। আর ফার্স্ট ভিডিও একটা নিয়ে জোশ নিয়ে করছি গরমে, দেখা যাক কিরকম হয়। জিএফ তো লাইফে থাকা না থাকা এটা আমি ম্যাটার করি না, কিন্তু ফ্রেন্ড তো থাকা উচিত, ম্যাটার করে। আজ আমরা ভিউ দেব কীরকম কি খাওয়া দাওয়ার ভিউ দেব, যে কোন জায়গার বেস্ট, মানে পয়েন্টে হবে কাজ, যেটা বলে দেখা যাক কি খাওয়া দাওয়ার এখন দিতে পারি আমরা ভিউটা। পেট্রোল পাম্পে চলে এলাম। মেন কাজ ছিল সেটা শেষ হয়েছে। ভাই কোথায় গাড়িটা বন্ধ হয়ে যাবে কোনো সম্ভাবনা ছিল না, ঠিক ছিল না, বুঝতেই পারছো। তো আমার ফার্স্ট ব্লগ ভাই, কোনো রকম কথা যদি একটু হয় বলতে খারাপ হয় কি কিছু হয়, কিছু করার নেই, আমার মাফ করে দিও, কেন কি আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, ফার্স্ট এপিসোড সবগুলো ফার্স্ট টাইম, সব কিছু ফার্স্ট টাইম ভাই ফিল করছি। কোনোদিন করিনি, আর এত নার্ভাস ফিল করছি যে আমি মেয়েদেরকে কথা বলতে যেয়ে এরকম নার্ভাস ফিল করিনি আর কি বলবো। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, লাইফ ইজ দিস। আর ব্লগিং, মোটরসাইকেল নিয়ে যাকে বলে ট্রাভেলিং করা অনেকটা মানে মজার কাজ, অনেক মজা, অনেক। আবার সেই জায়গা যে আমি এর ছেলে, মানে ওসব না ভাই, কেন গ্রামের ছেলে, যে শহরের ছেলে তাও না। আমি মুখে গাল লেগেই থাকে ভাই, বোকাচ্চোদা, সব গালগুলো আরও আছে, ভিডিও ব্লগে শুনতে পেয়ে যাওয়ার টেনশন নাই। এসব গালি গালজ সব থাকেই, তার জন্যে না টেনশন নাই। কী বলো তো, এইসব গালি বন্ধুদের সঙ্গে দিতে 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 প্র্যাকটিস হয়ে যায়, মানে কথাতে বেরিয়ে যায়, বুঝলা তো। তো আমার এই কথাতে বেরিয়ে যেতেও পারে, কোনো আমার নাই, মানে মুখের লাইসেন্স কি এরকম কি ব্লগে বলো না, গালিটা দিব না, এরকম আমার অসম্ভব ব্যাপার হয়ে যাবে, কেন কি মুখ ফসকে গালি বের হবেই, বুঝলে তো।
কাকারা বসে আছে, দাদারা। জিন্দেগিটা এটাই, চলে গেল বসে বসে, বসে বসে না, কোথাও না গিয়ে কোথাও না দেখে চলে গেল লাইফটাই। ভাই ওখানে কেউ কি করছে বুঝতে পারছি না। কোথায় যা তো ভাই রিয়াকশন পেয়েছে, মজা হলো। হাই করলো ভাই, হাইয়ের রিপ্লাইটা দিতে পারলাম, ভালোই লাগলো। চল ঠিকই আছে, একা একা ব্লগিং অ্যান্ড ওটা ফটো খিচবো, বাস 2-3টে মতো ফটো খিচে নেবো, বোকাচ্চোদার মতো, বোকাচ্চোদার মতো দুটো পোজ দিয়ে দেবো, বাস হয়ে গেল ভাই। জিন্দেগি ল্যাল পাকা ব্যাল। তোর ফোনে ফটোগ্রাফিং হবে? হ্যাঁ, এখন ভিডিওটা একটু অফ করতে হবে। এখান থেকে ফটো 3-4টে মতো ক্যাপচার করে নিয়ে এখন চললাম আনাদার প্লেস, আলাদা জায়গা যাকে বলে। এখানে কি আসছি भाई मजा आया। চলো अच्छा চলো, এটা হলো আমার, মানে একটা মামু হচ্ছে, একটা ফ্রেন্ড হচ্ছে বোকাচ্চোদা নাকি? শুনতে পেয়েছে ভাই, এটা বোকাচ্চোদা না। ব্রিজের নিচে আমি যাব না, আমি এদিক দিয়ে যাবো বহরমপুর, ঠিক আছে? ওটা দিয়ে একটু ক্যাপচার করে বাড়ি চলে যাব। বেশ 20 মিনিটের মতো ভিডিও বানাবো, বাস এইটুকুই। 20 মিনিট মতো ভিডিও বানাবো, চালাবো না, একটু খাওয়া কিছু যদি ইয়ে করি রিয়াকশন। নিচে ভিউ অনেক সুন্দর বলে, না ফোনের জন্যে। টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে। তো ভাই 100 পার করে ফেলেছিলাম, তো বুঝতে পারছো একটু ইয়ে হলো, মনটা ফ্রি হলো, মাইন্ডটা ফ্রি হয়ে গেল একটুখানি। ভাই এটা তো অনেক বড় টার্নিং। একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার মধ্যে বলতে গেলে আমরা এখন রিয়াকশন কিসের দেওয়া যায় ওটাই ভাবছি। আমরা হলাম ফাস্টফুড লাভার, তো ওটা কিসের রিয়াকশন দিব ওটাই ভাবছি। ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমার তো ভাই গার্লফ্রেন্ড হলো বাইক, আমার সেকেন্ড লাভ, ফার্স্ট লাভ হলো বাইক, অ্যান্ড সেকেন্ড লাভ হলো আমার 4 হুইলারটা, 4 চাকাটা, অ্যান্ড থার্ড লাভ হলো আমার যেটা দিয়ে আমি ব্লগ করছি এখন, হেলমেট। একটা ছেলে ভাই গাড়ি দাঁড়িয়ে গেলে মনে হচ্ছে এত হিট লাগছে, গরম হচ্ছে,
শরীর চিনতে পারলো না যেহেতু টেনশন নট। গাড়ি বাইকের কাজটা একটু বাকি আছে, যেটা আমার স্টিকারগুলো করব, এগুলো অ্যাড করবো, স্টিকারগুলো অ্যাড করে ওটাও ভিউ দিব। টেনশন নাই, এখনও পর্যন্ত স্টিকার। তো আমি ফার্স্ট ভাবছি যে কোথাকার রিয়াকশানটা দেওয়া যায় ভাই। ফার্স্ট আমি ভাবছি বহরমপুরে এন্ট্রি করে গেছি। আমাদের মানে এটা শহর এলাকা হচ্ছে, এটা সিটি এলাকা। এটা বহরমপুর নাম আছে গ্রামের মতো, কিন্তু নাম এটা শহর কে বলেছে শহরের মতো। এখানে সব কিছু শহর এলাকাতে আমাদেরকে আসতেই হবে, কিচ্ছু করার নাই। কেন কি আমাদের এখানে সব কিছু পাওয়া যায়, যে ওগুলো গ্রামের দিকে পাওয়া যায় না, এর দিকে পাওয়া যায় না। আমাদের গঙ্গার ওপারে আমাদের বাড়ি, এপারে হচ্ছে আমাদের এই বহরমপুর সিটি। এখন কি করা যায়, ফার্স্ট ভেবে নি চল টার্ন পয়েন্ট করে ঢুকে যায়। গলি রাস্তা ভিতরে চলে এলাম এখন। চিকেন রোলের রিভিউটা দিই, মানে আমাদের স্ট্রিট ফুড যে ছোটোখাটো দোকানগুলোতে, বুঝলে তো। এই আমাদের এখানে হচ্ছে বেস্ট, মানে সব খাওয়া দাওয়া করে, আমাদের গ্রামের সবাই খায় তাই চিনে। আমাদের কলকাতা হাজি বিরিয়ানি আরও রোল, চিকেন রোল ফেমাস এখানকার, সেটাই বলে, সেটাই শোনা যায়। বাইকটা কোথায় একটু সাইডে লাগিয়ে নিয়ে আসি, মানে রাখা যাক, লাগিয়ে দিয়ে আসতে হবে। এখানে পয়েন্ট দিব, মানে রোলের এখন রিভিউটা দিব। চলো এবার একটা হলো আমাদের ফেভারিট, যেটা আমি যেখানে খাই, যেটা এলাকাতে খাই, ওখানে দেখি। অ্যান্ড সেকেন্ড দেখবো কোথাকার, সেকেন্ড আমরা নিয়ে আসবো একটা 5 স্টার থেকে। 5 স্টার তো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, সুইগি থেকে একটা দেখে নিতে হবে আবার কোনটা ভালো আছে। আবার হাজি রোল সবাই বলে ভালো কেন, কলকাতা হাজি বিরিয়ানি অ্যান্ড হাজি রোল। খাওয়া দাওয়ার মধ্যে কীরকম হবে এখনও বলতে পারছি না, কীরকম টেস্ট হবে সেটাও বলতে পারছি না। এটা জায়গায় দাঁড়িয়ে রিভিউটা দিব, অ্যান্ড ওখানে আমরা খাওয়া দাওয়ার পর ব্লগটা, ভিডিওটা অ্যান্ড সব কিছু এন্ড করব। আজকে তাড়াতাড়ির মধ্যে এন্ড করে দিতে হবে, কেন কি আমার টিউশন আছে, টিউশনটা পড়তে হবে, টিউশন পড়ার পর করতে হবে। বুঝতে পারছো তো, টিউশনের পর রাত্রে আবার ভিডিওটা এডিটিং করে করে করতে হবে। ফার্স্ট টাইম ভাই থামলেন কি দিব, এটা ভাবছি, কি দিব সেটা ভাবছি ভাই। আর মাথার মধ্যে ঘুরছে যে কোনটা কি দেওয়া যায়। এখন প্রথমবার ভিডিও শ্যুট, প্রথমবার সব কিছু কি করা যায় সেটাই ভাবছি। আমরা নেব একটা আমাদের কাকুর কাছে, রোল নেব আমাদের কাকুর কাছে। আমাদের কাকু ভালোই রোলটা বানায় মনে হয়, চলো দেখা যাক, রিভিউ দিব কীরকম কী হয়। এটা আমাদের কাকু হচ্ছে এইটা,
এনার কাছে রোলটা নেব আমরা। রোল ভাই, তো এখানকার রোলটা নেওয়া হয়ে গেল, চিকেন রোল। এটা হলো প্রেম ফুড শপ। এই জায়গাটায় তোমরা আসতে পারো, জেলখানার ঠিক পিছনে দিকে, ভালো জায়গা, হিগা যাকে বলে। আমরা এখন যাচ্ছি একটু ভালো, ইচ্ছে একটু ভালোতে। হাজি গেলাম, হাজিতেও হাজি আনে এই প্রেম ফুড শপ, এটাও খুব ফেমাস এলাকার মধ্যে পড়ছে, মানে খাওয়া দাওয়ার মধ্যে ফাস্টফুড। তো এবার যাচ্ছি আমরা হাজি, কলকাতা হাজি না, সরি হাজি তো নিলাম। এবার আমরা যাচ্ছি একটু হ্যাভেলিতে। হ্যাভেলি হলো আমাদের মোহন মলের সামনে, বহরমপুর এতে মোহন মলের সামনে হচ্ছে হ্যাভেলি। ওখান থেকে নিব একটা রোল, বাস। ওটাও পাঞ্জাবিদের মধ্যে হচ্ছে, ওটা একটা রোল নিব, দিয়ে আমরা চলে যাবো এখন রিয়াকশান দিতে, কোথায় কার কী রিয়াকশান। ফার্স্টে আমরা বাইকটা লাগাবো একটা এতে, ভালো জায়গা হচ্ছে না, কোনটা বেস্ট লাগছে নাম্বার দিব, পয়েন্টে পয়েন্ট 10 of 10, কোনটা পাচ্ছে কি 10 of 9, কোনটা পাচ্ছে এখন দেখা যাক কোনটা কি হয়। তো এখানে শেষ হলো, হ্যাভেলি থেকে আমাদের রোল চলে এলো ভাই। হ্যাভেলির রোলটা পড়লো আমাদের 250 টাকা মতো, 250 জানে না তাই। এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে এখন, কোথায় যে রিভিউটা দেওয়া যায় 3টে রোল একসঙ্গে করে, কোনটা বেস্ট লাগছে, কোনটা ভালো লাগছে। তোমরা এসে কোন জায়গাটায় খেতে ভালো আসলে ভালোই পাবা, রিয়াকশানটা খেতে ভালো লাগবে তোমাদের মধ্যে। 250 টাকাওয়ালা রোলটা বেশি টেস্টি, আর 60 টাকাওয়ালা রোলটা বেশি টেস্টি, আর 50 টাকাওয়ালা কোনটা বেশি টেস্ট হচ্ছে চলো দেখা যাক, রিভিউটা দেওয়া যাবে। এখন স্ট্রিট ফুডের এই জায়গাটায় অনেকগুলো লাইন থাকতো, রাস্তাটা বাড়িয়ে দিচ্ছে বলে সবাইকে উঠিয়ে দিয়েছে, কিন্তু গরিব মানুষের পেটে লাথি মারা হয়েছে, লাথি মারা যাকে বলে অপাচ্যদা আমাদের বলো প্রশাসনিক। বলবো রাজনীতিতে অনেক অন্যদিন দেওয়া যাবে মোমো রিভিউ, এরকম কি এখন যাওয়া যাক, কোথায় যাওয়া যায়, কোথায় হচ্ছে খাওয়া দাওয়া, কীরকম কী। এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, রওনা দিচ্ছি একটুখানি বাড়ির দিকে, গিয়ে তোমাদেরকে কোথায় দেওয়া যায় ওটা ভাব। তো চলে এসেছি আমাদের রোল নিয়ে। তো রোল নিয়ে এখন দেখা যাক কোনটা কোনটা ভালো লাগে, বেশি ভালো খেতে কীরকম লাগে, এখন রিভিউ দেবো। ফার্স্ট আমি নিচ্ছি হাজি রোল, হাজি চিকেন রোল। হ্যাঁ, এটা ভালো মোটা লেয়ার আছে, এতে আছে সামনে আছে পেঁয়াজ অ্যান্ড চিকেন অ্যান্ড মরিচ অ্যান্ড বুঝতে পারছো চিকেন রোল তো চিকেন তো থাকবেই, বুঝতে পারছো। তো খাওয়া যাক। এটাতে সসের কোয়ান্টিটি বেশি দেওয়া আছে, রেড সস অ্যানি, আর এগুলো খাবারগুলো ফাস্টফুড মানে হাইজেনিক। আর তোমার বেশি আছে, চিকেন অল্পই আছে। যাবো 50 টাকা। আবার হ্যাভেলি রোলটা লাস্টে দিচ্ছি, 250 টাকা নিয়েছে। এবার নিচ্ছি আমরা কাকার রোল, প্রেম ফুড। হ্যাভেলির প্যাকেজটা দেখছো, সেরা প্যাকেজিং, রোলের বেলা নেই একটুকু, দেখা যাক এটা কিরকম। তিনটের মধ্যে আমার ভালো লেগেছে এটা 3 নম্বর, যেটা প্রেম ফুড থেকে নিয়ে এলাম, ফাস্টফুড স্টল থেকে, এটা ভালো লেগেছে। আর হাজির রোলটা আমাকে 10-এর মধ্যে 5 দেবো আমি। এটা দেবো আমি তোমার 10-এর মধ্যে 8, আর এটা দেবো আমি 10-এর মধ্যে 7, এরকম। ঠিক আছে, আবার দেখা হচ্ছে আবার অন্য ব্লগে ফার্স্ট, ঠিক আছে। আর তোমরা যদি নতুন এসে থাকো অবশ্যই আমার ভিডিওতে দ্য ওয়ার্ল্ড টাইপস ব্লগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে, বাই।